সোসাইটি, একটা ইনক্লুসিভ সরকার ব্যবস্থা, এটা যে বলেছিলেন যে একটা ইনক্লুসিভিজম, আমরা এটার কথা আমরা এখনো ভুলি নাই। আমরা একটা ইনক্লুসিভিজমের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমরা দেশকে বৃহত্তর জাতীয় ঐক্যের দিকে নিয়ে যেতে চাই। দেশের মানুষের ভাগ্যে না আসে যে আবার একটা আন্দোলন সংগ্রামে যেতে হবে, আবার একটা রক্তক্ষয়ী অবস্থা হবে, এবং এই রক্তক্ষয়ী অবস্থার মধ্যে ডক্টর ইউনূস বিদায় হবেন, এটা যেন না হয়, এই আইডিয়াটা যেন ভুল প্রমাণিত হয়। এই ক্ষেত্রে দেখুন যে চায়না ভিজিটের সময় আমরা শুনেছিলাম যে তিস্তা মহাপ্রকল্প এটা চায়নাকে দেওয়া হবে, যেটা শেখ হাসিনা সময় ইন্ডিয়াকে দিবেন তিনি বলেছিলেন, কিন্তু আজ পর্যন্ত দেখেন এটা নিয়ে কোনো আলোচনা নাই। বাই দিস টাইম তিস্তা মহাপ্রকল্পের দাবিতে এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আপনি দেখবেন যে লালমনিরহাটে, রংপুরে একাধিক সমাবেশ বিএনপি করেছে। এবং আমি আপনাকে বলি যে ইলিয়াস আলী গুম হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ইলিয়াস আলী এই টিপাইমুখ বিরোধী যে সংগ্রাম, সিলেট ভিত্তিক সংগ্রামটা তিনি গড়েছিলেন, সেটার কারণে ইলিয়াস আলীকে গুম করা হলো, এবং আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তো সেই ক্ষেত্রে আমরা হয়ে গেলাম কিনা, আমরা যারা জীবন দিলাম ভারতীয় আমাদের ন্যায্য হিস্যার দাবিতে, ভারতের নীতির বিরুদ্ধে, আমরা যারা জনগণের দাবির জন্য, জনগণের স্বার্থের জন্য আমরা জীবন দিলাম, আমরা নাকি ভারতের পক্ষে। আর যারা আজ পর্যন্ত প্রথম আদানির টাকা দিয়ে শুরু করেছেন বৈদেশিক পেমেন্ট, বৈদেশিক দেনা পাওনা দেওয়ার যে শুরু, 1 নম্বর তিনি আদানির টাকাটা দিয়ে শুরু করেছেন ডক্টর ইউনূস, তিনি হয়ে গেলেন ভারত বিরোধী, বুঝছেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে যাই এগুলো সত্যকে তো আর মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না, মানুষ এটা নিশ্চয়ই বুঝবেন। তবে আমি ডক্টর সাইমুমকে আমি ধন্যবাদ দিতে চাই। তিনি 2016 সালে যে ম্যাডাম খালেদা জিয়ার, বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে এই যে ভিশন 2030, এইটাতে যে উনি ইনক্লুসিভিজমের কথা বলেছিলেন, যে একটা ইনক্লুসিভ সোসাইটি, একটা ইনক্লুসিভ সরকার ব্যবস্থা, এটা যে বলেছিলেন যে একটা ইনক্লুসিভিজম, আমরা এটার কথা আমরা এখনো ভুলি নাই। আমরা একটা ইনক্লুসিভিজমের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমরা দেশকে বৃহত্তর জাতীয় ঐক্যের দিকে নিয়ে যেতে চাই। আমরা ন্যাশনাল রিকনসিলিয়েশনের দিকে নিয়ে যেতে চাই, এবং সর্বোপরি বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশের দিকে আমরা নিয়ে যেতে চাই। এইটাই হচ্ছে আমার ক্লোজিং রিমার্কস। আরেকটা হচ্ছে আমি আপনাকে বলি, 19-20 ফেব্রুয়ারির পরে কোনোভাবেই জুলাই 30-এর মধ্যে আর নির্বাচন হওয়া সম্ভব না। কারণ 19 বা 20 জুলাই থেকে রোজা শুরু হবে 1 মাস, তারপরে আসবে এসএসসি পরীক্ষা, তারপরে এইচএসসি পরীক্ষা, তারপরে আগাম বন্যা, তারপর বন্যা, ঝড় বাদল। এই কারণে যদি কোনো কারণে কোনোভাবে এই সরকার 19-20 ফেব্রুয়ারি পর্যন্ত লিঙ্গার করতে পারে, তাইলে 45 ডেজ হাতে রেখে যে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হয়, এই তফসিল ঘোষণার মতো সময় জুলাই 30 পর্যন্ত সরকারের হাতে থাকবে না। এই নির্বাচনটা যাবে আগামী 26 সালের নভেম্বর ডিসেম্বরে। তো সেই কারণে আমরা বলছি যে গভর্নমেন্টকে একটা যুক্তি দিয়ে বলতে হবে, ডিসেম্বরের 30-এর পরে কেন তিনি নির্বাচনটা নিতে চান। আর আমরা বলছি আমরা ডিসেম্বরের 30-এর আগে কেন নির্বাচন চাই, আমরা 101টা যুক্তি দিয়ে দেখাতে পারবো যে তিনি যে কয়টা সংস্কার করতে চান, এই কয়টা সংস্কার করতে লাগে 15 ডেজ, জাস্ট 15 ডেজ। কিন্তু তিনি কি উদ্দেশ্যে এটা ডিসেম্বরের 31 তারিখের পরে নিতে চান এটা বলেন না। তো যেই আমার মনে হয় যে সরকার শুভবুদ্ধিদয় হবে, বাংলাদেশের মানুষ যেন আবার যেন আরেকটা সংগ্রামে লিপ্ত হতে না হয়, এইটা যেন বাংলাদেশের মানুষের ভাগ্যে না আসে যে আবার একটা আন্দোলন সংগ্রামে যেতে হবে, আবার একটা রক্তক্ষয়ী অবস্থা হবে, এবং এই রক্তক্ষয়ী অবস্থার মধ্যে ডক্টর ইউনূস বিদায় হবেন, এটা যেন না হয়, এই আইডিয়াটা যেন ভুল প্রমাণিত হয়, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে। আপনাকে ধন্যবাদ, আপনার অপর বিজ্ঞ আলোচকদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।